শ্রীকৃষ্ণ বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নিজের আত্মাকে বোঝে না, ততক্ষণ পর্যন্ত তার জীবনে প্রকৃত শান্তি আসবে না। যে ব্যক্তি নিজের আত্মাকে জানে, সে সর্বদা নীরব থাকে এবং সমস্ত কিছুর উপরে ঐক্য স্থাপন করে। একজন ব্যক্তি যে সুখ দুঃখ, জয় পরাজয়, হার জিতের মধ্যে সমতার অনুভূতি রাখে, সে একমাত্র সত্যিকারের যোগী। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো এবং শুদ্ধ মন দিয়ে কাজ করো, তবে কোনো কিছুই তোমার জন্য কঠিন হবে না। এই দেহ এবং মনের প্রতি অজাতীয় প্রেমের মধ্যে যে ব্যক্তি দুঃখ পায়, সে প্রকৃত সুখ পায় না। শ্রীকৃষ্ণ প্রথমেই আমাদের মনোযোগ আকর্ষণ করেন দেহ এবং মনের অস্থায়ী দিকে। মানবদেহ একটি অস্থায়ী বাসস্থান, যা জন্ম এবং মৃত্যুর মধ্যে পরিবর্তিত হয়। দেহ এবং মন যদি আমাদের চিন্তা এবং ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তবে আমাদের অবশ্যম্ভাবীভাবে দুঃখের সম্মুখীন হব। কারণ দেহের মধ্যে যেসব ইন্দ্রিয় রয়েছে, সেগুলি সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয় এবং মনের অবস্থাও পরিবর্তনশীল। এর অর্থ, যে ব্যক্তি দেহের প্রতি একান্ত লালিত প্রেম ও আকাঙ্ক্ষা রাখে, সে কখনোই স্থায়ী সুখ লাভ করতে সক্ষম হবে না, বরং প্রতিটি পরিবর্তনের তার দুঃখ বৃদ্ধি পাবে। মোহ একটি গভীর সম্পর্কের অনুভূতি, যা মানুষকে দেহ এবং মনকে তার পরিচয়ের অংশ হিসাবে দেখতে বাধ্য করে। এটি মানুষের মধ্যে দুনিয়ার প্রতি অস্থিরতা, অশান্তি এবং কষ্ট সৃষ্টি করে। আমাদের চেতনা যখন দুনিয়ার বিষয়বস্তুর প্রতি বিশ্বাস করে, তখন আমরা এদের অধিকারী হয়ে যাই এবং এগুলির প্রতি এক ধরনের অজাতীয় টান অনুভব করি। কিন্তু এই মোহের আবদ্ধ থাকার ফলে আমাদের প্রকৃত সুখ বা শান্তি পাই না, কারণ দুনিয়ার বিষয়গুলি আমাদের নিত্য প্রয়োজনীয় নয়, বরং সাময়িক এবং অস্থায়ী। শ্রীকৃষ্ণ যা বোঝাতে চেয়েছেন তা হল, দেহ এবং মনের প্রতি অতিরিক্ত প্রেম বা আকর্ষণ আমাদের দুঃখের মূল কারণ। দেহ এবং মনের সুখের পেছনে ছুটে চলা, এমনকি যখন তারা প্রকৃতপক্ষে পরিবর্তিত বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তখন আমরা অসম্ভাবীভাবে হতাশ এবং দুঃখিত হয়ে পড়ি। কারণ যখন আমাদের কামনা বা বাসনা পূর্ণ হয় না, তখনই আমাদের দুঃখের শুরু। শ্রীকৃষ্ণ এখানে দেখাতে চান যে দুনিয়ার বস্তু বা দেহের প্রতি এ ধরনের সম্পর্ক আমাদের মনকে অস্থির করে তোলে, যা সত্যিকারের সুখের প্রতি আমাদের পথকে বাধাগ্রস্ত করে। দেহ এবং মনের অধিকারিতা থেকে মুক্তি। শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন তা হলো, দেহ এবং মনকে প্রাধান্য দেওয়া না, বরং আত্মার প্রকৃত রূপের প্রতি সচেতন হওয়া। এইভাবে একজন সঠিক ব্যক্তি সঠিক পথের দিকে পরিচালিত হয়, যার ফলে তার জীবন থেকে দুঃখ ও মোহর অপসারণ হয়ে যায় এবং মন শান্ত এবং সুখী হয়। আত্মজ্ঞান এবং যোগের মাধ্যমে আমাদের দেহ এবং মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং সত্যিকারের সুখ অর্জন করা সম্ভব।